আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এক মিনিটেই খামেনি সহ ৪০ জনকে হত্যা জানালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের স্থাপনায় তেহরানের হামলা, ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর পরিণতির হুঁশিয়ারি। খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ক্ষোভ বিক্ষোভ। পাকিস্তানের মার্কিন কনসুলেটে ব্যাপক ভাঙচুর, সংঘর্ষে প্রাণ গেল ৯ জনের। মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, খোঁজ খবর রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ, সব পক্ষকে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আহ্বান। রমজানের পরেই সিটি কর্পোরেশনের ভোট জানালেন কমিশনার মাসুদ। এখনো নির্ধারিত হয়নি প্রতীকের বিষয়টি, খতিয়ে দেখা হবে সংসদ নির্বাচনের ঘাটতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অভিযানের মাত্র ১ মিনিটের মধ্যে ইরানের উচ্চপদস্থ ৪০ কর্মকর্তাকে হত্যা করতে সক্ষম হয় ইসরায়েল। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় আইআরজিসির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমন দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ-এর। এদিকে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মিত্রদের জবাব দিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রাণ গেছে কমপক্ষে ৬ জনের। ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। কখনো যুদ্ধজাহাজ, কখনো বা লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হচ্ছে মিসাইল। এক প্রকার বিনা বাধায় আঘাত হানছে রাজধানী তেহরানের প্রাণকেন্দ্র ছাড়াও একাধিক প্রদেশে। রোববারও ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান ছাড়াও তাবরিজ, কোম, কারাজ, কেরমানশাহ সহ ৩১টির মধ্যে ২৪টি প্রদেশেই হয়েছে হামলা। ২৪ ঘন্টায় ফেলা হয়েছে ১২০০রও বেশি বোমা। অভিযান ঘিরে চাঞ্চল্যকর দাবি করেছে তেল আবিব। আমরা ইরানি শাসক গোষ্ঠী, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, আকাশ প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক আঘাত করেছি। উল্লেখযোগ্য সফলতা পেয়েছি। প্রথম আক্রমণেই আইডিএফ ১ মিনিটের মধ্যে ইরানি শাসক গোষ্ঠীর ৪০ কমান্ডার এবং সিনিয়র সদস্যকে হত্যা করেছে। এদিকে সবার ধারণা ভুল প্রমাণ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে তেহরান। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা, জেরুজালেম সহ একাধিক শহর লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইরান। বিলীন হয় কমপক্ষে ৪০টি ভবন। খামেনির মৃত্যু পরবর্তী সময়ের পরিকল্পনাও আছে। সন্দেহ নেই প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত তাদের ক্ষমতার একটি অংশ ব্যবহার করেছে। স্পষ্টভাবে বলছি, ট্রাম্প, নেতানিয়াহু এই দুই নোংরা অপরাধীরা রেড লাইন অতিক্রম করেছে। এর মূল্য দিতে হবে। নতুন করে ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে আরও ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনা ও সেনা সদস্যদের। কাতার, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক ইরানি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে। সাইরেন বেজেছে কুয়েতেও। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। স্বয়ং যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ, এশিয়ার বহু দেশে রাস্তায় নেমেছেন লাখ লাখ নাগরিক। পাকিস্তানের মার্কিন কনসুলেটে হয়েছে ব্যাপক ভাঙচুরের ঘটনা, প্রাণ গেছে অন্তত ৯ জনের। সহিংসতা হয়েছে ইরাকের মার্কিন দূতাবাসেও। এদিকে ভারত, দক্ষিণ কোরিয়া, ইতালিতেও মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ক্ষুব্ধ পাকিস্তানিদের দেয়া আগুনে পুড়ছে করাচির মার্কিন কনসুলেট। পুলিশি বাধা উপেক্ষা করেই চালানো হয় তাণ্ডব ভাঙচুর। রোববার খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে এভাবেই বন্দরনগরীতে চলে প্রতিবাদ। নিরাপত্তা কর্মীরা বাধা দিলে শুরু হয় সংঘাত। এলোপাতাড়ি চলে গুলিবর্ষণ। প্রাণহানি হয় বেশ কয়েকজনের, আহত হন অনেকেই। দেশটির অন্যান্য শহরেও রাস্তায় নামেন ক্ষুব্ধ পাকিস্তানিরা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের বাইরেও বিক্ষোভ করেন খামেনি সমর্থকরা। দূতাবাস ভবনে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা কর্মীদের সাথে হয় সংঘর্ষ। ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন মার্কিনিরা। নিউ ইয়র্কের রাস্তায় ছিল তাদের সরব উপস্থিতি। আমি একজন মার্কিনী, সেটা বলতেও লজ্জা পাচ্ছি। বিশ্বজুড়ে আমরা যা করছি তাতে লজ্জিত। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় পরিবর্তন দরকার। বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অবৈধ যুদ্ধকে প্রত্যাখ্যানের প্রতিবাদ এটি। যুক্তরাষ্ট্রকে আরও একটি অন্তহীন যুদ্ধে টেনে নিয়ে যাবে এই সংঘাত। আমেরিকার জনগণ যুদ্ধ চায় না। হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব ভারতীয়রাও। কাশ্মীর, লাদাখ, লখনৌতে হয়েছে বিক্ষোভ। তীব্র বিরোধিতা জানানো হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের। আমরা দেখছি আমেরিকা ও ইসরায়েল আবারও যোগসাজশে কাজ করেছে। রমজান মাসে তারা ইরানে আক্রমণ করেছে। তারা সেখানকার মানুষের জীবিকাকে লক্ষ্যবস্তু করেছে। এটি মানবতার বিরুদ্ধে এবং নিপীড়িতদের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের মিত্র হলেও ইরানে চলমান আগ্রাসনের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা।
তেহরানের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ করে শান্তির দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনাও। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ফ্লাইট বাতিলের প্রভাব নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, মধ্যপ্রাচ্য অস্থিরতায় বাংলাদেশে জ্বালানির সংকট হবে না। শনিবার থেকেই উত্তেজনা মধ্যপ্রাচ্য জুড়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা হামলা চালায় ইরানও। বেজে ওঠে যুদ্ধের দামামা। ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় বাড়তে থাকে প্রাণহানি। ইরান ছাড়িয়ে কাতার, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবও জড়িয়ে পড়ে এই ঘটনা প্রবাহে। যে অঞ্চলে বসবাস করে বিপুল সংখ্যক বাংলাদেশি। অন্যদিকে বাংলাদেশের আমদানি নির্ভর জ্বালানি চাহিদার বড় অংশই আসে এই মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চল থেকে। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্য সংকটে শুরু থেকেই ঘটনার দিকে নজর রাখছে বাংলাদেশ। শনিবার রাতেই জরুরি বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেয় বেশ কিছু পদক্ষেপও। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠক শেষে হুমায়ুন কবির জানান, প্রবাসী নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে, যেমন যারা বিভিন্ন কাজের জন্য যাচ্ছে তাদের ভিসা হয়তো মেয়াদ এগুলো এক্সটেন্ড করা। কূটনৈতিকভাবে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য অস্থিরতায় বাংলাদেশের জ্বালানির সংকট হবে না, আছে পর্যাপ্ত মজুদ। রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED এর অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইসি। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন তিনি। আমাদের উপনির্বাচন যে কয়টা আপনারা জেনেছেন, সে নির্বাচনগুলো শিগগিরই ডেট তফসিল ঘোষণা করা হয়েছে। শিগগিরই নির্বাচন সেখানে অনুষ্ঠিত হবে। রমজান মাসের পরেই আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে।